যে সত্যবাদীদের জান্নাতের সুসংবাদ আর মিথ্যাবাদীদের জাহান্নামের সুসংবাদ। আমি আল্লাহ প্রেরিত রাসূল ঈসা নবী। আল্লাহ নবী বলেন আন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযাবুনা, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। বলেন কয়জন? কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকে ধারণা করবে সে নবী। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কয় ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। প্রিয় দর্শক, আল্লাহর রাসূল বলে গিয়েছেন কিয়ামতের আগে 30 জন, কমপক্ষে 30 জন নবী মিথ্যা নবী দাবি করবে। ইতিপূর্বে বহু মানুষ নবী দাবি করেছে এবং মহিলাও নবী দাবি করেছে। কিছুদিন আগে একটা ভাইরাল টপিক, যেটা সে পাগল কিনা, আসলে পাগল ছাড়া তো কেউ এরকম কথা বলতে পারে না। সে নবী দাবি করে বসে রয়েছে। সে বলতেছে যে আমি শেষ নবী। এই তার কথা পুরো ভিডিওটা আমরা তুলে ধরবো, যেখানে আল্লাহর রাসূল বলেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ, আমি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। এরকম মিথ্যাচার নবী দাবি যারা করে তাদেরকে উচিত শিক্ষা যদি না দেওয়া হয়, তাহলে যুগে যুগে এরকম মিথ্যাচার নবী দাবি করনেওয়ালা বের হয়ে যাবে। অতএব দেশবাসীকে উদার আহ্বান জানাবো, আপনারা যেখানে এই মিথ্যা নবী দাবিদার যারা করে তাদেরকে উচিত শিক্ষা আপনারা দিয়ে দিবেন। এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে অতি শীঘ্রই বলতে চাই, যারা এরকম নবুয়তের আঁচল ধরে টানাটানি করে, নবুয়তের সিট ধরে টানাটানি করে, সরকারিভাবে কোনো শাস্তি না দেওয়া হয়, তাহলে এটার আইন জনগণ হাতে তুলে নেবে। চলুন আমরা আগে আরিফ বিন হাবিবের কিছু কথা শুনবো, মিথ্যা নবী দাবিকারী ব্যক্তিরও কিছু কথা শুনবো। চলুন সম্পূর্ণ বয়ানটি দেখে এরপর আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন। যে সত্যবাদীদের জান্নাতের সুসংবাদ আর মিথ্যাবাদীদের জাহান্নামের সুসংবাদ। আমি আল্লাহ প্রেরিত রাসূল ঈসা নবী। আল্লাহ নবী বলেন আন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযাবুনা, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। বলেন কয়জন? কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকে ধারণা করবে সে নবী। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কয় ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এই হাদিস যদি বুঝে থাকেন, 30 জন মিথ্যাবাদী যদি দাবিদার নবী বললেন হবে। পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, ভারত বলেন, সৌদি আরব বলেন, সারা দুনিয়ার মধ্যে যদি কেউ নতুন ভাবে বলে আমি নবুয়তের দাবিদার করলাম, আমরা তাকে জানায় দিব আমার নবীর ভাষা অনুযায়ী তুমি হলা 30 জন মিথ্যাবাদীর একজন। তুমি 30 জন মিথ্যাবাদীর একজন। কারণ নবীজি বলছে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে, যারা প্রত্যেকে দাবি করবে আমি নবী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। কথাগুলো মনে থাকবে ভাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আমি শেষ নবী, আমার পরে নবী নাই। এবার একটু বুঝেন, ফরাজি সাহেব তো বই নিয়ে আসছিল, আচ্ছা যাক মাশাআল্লাহ। এই এরা আপনাদেরকে দাওয়াত দিবে কিভাবে? যারা নতুন নতুন নবুয়তের দাবিদাররা কিছু বই ট্রেনে, লঞ্চে বই নিয়ে নিয়ে, অনেক মেয়েরা, অনেক ছেলেরা কিছু বই নিয়ে আপনারা আস্তে আস্তে এইভাবে চিপায় নিয়ে যাবে, বলবে একটু পড়ো, এটা পড়ো। আমি দেখছি নিজেই তো, এরকম আমি দেখছি নিজে কিভাবে। তো মনে করেন কোন এক ট্রেনে উঠছি আমি, তখন ছাত্র মানুষ, তো উঠার পরে দেখি এরকম ঘটনা ঘটে, তো এরকম বই দিবে, বই দেওয়ার পরে আপনারে পড়াবে। তো পড়ানোর পরে এই সেই, আমি কিন্তু বলি নাই কোন দেশে, এটা বলছি না, আচ্ছা যেই দেশেই। তো পড়ানোর পর বলবে, বলতে বলতে এক পর্যায়ে বলবে কি বুঝলেন, আপনারা বলবে, তা আপনি বলবেন কি বুঝলাম, তাই বলতে বলতে বলবে তার মানে নবুয়তের দরজা এখনো খোলা আছে। নাউজুবিল্লাহ বলেন। এইগুলা পড়ানোর পর আপনারা বুঝাবে, আপনাকে যখন বুঝাবে আপনি সাথে সাথে বলবেন ভাই আপনার কথা শোনার পর আমার নবীর হাদিসের উপর আমার ঈমান বাইরে গেছে। কেন বাড়ছে? আমার নবী বলছে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। এর মানে এই বই আপনাদের যে গুরু, ওই গুরু হলো ওই ভণ্ড 30 জনের একজন। সোজা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 30 জন মিথ্যাবাদী আসবে, এরা দাবি করবে নবী। আর আমি বুঝি না মানুষ কিভাবে এরপরেও বুঝে না যে আমাদের নবী যে শ্রেষ্ঠ নবী, উনি যে শ্রেষ্ঠ খতামুন নবীর, ওনার কথা একের পর এক মিলে যাচ্ছে, তো উনি তো সত্যবাদী হওয়া এটা আকলেও কয়। এটা কেন বুঝে না মানুষ? এবার বুখারী শরীফের হাদিস শুনেন, হাদিস নাম্বার 3535, কত হয়? 3535। এই হাদিসে অধ্যায় কায়েম করছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বাবু খাতিমিন নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খাতিমিন, খতাম না, খাতিমিন। এই হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নামাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান, আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো
যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে ফাজমালা ওয়া আহসানা, ঘরটা বড় চমৎকার ভাবে সাজিয়েছে, বড় সুন্দর ভাবে ঘরটা সাজায়। দেখেন সাজানোর পর ইল্লা মাউদি আলাবিনা ফি জাওিয়া, একটা ইট পরিমাণ জায়গা খালি আছে। কি পরিমাণ জায়গা খালি? ইট পরিমাণ জায়গা খালি। ফাজআলাত নাসু ইয়াতুফুনা বিহি, জনগণ ওই ঘরটা দেখতে যায়, ঘরের চারপাশে ঘুরে, ওয়া আজাবুন আলা, আশ্চর্য হয়, এত সুন্দর একটা ঘর, এই ঘরটা কেমনে একটা ইট এখনো বাকি আছে, আহারে ইটটা দিলে কত সুন্দর হইতো। সবাই এটা কয় একটা ঘর অনেক সুন্দর, মানে এর চেয়ে সুন্দর আর ঘর হয় না, কিন্তু একটা ইটের জায়গা খালি। তো সবাই তওয়াফ করে আর কয় এত সুন্দর একটা ঘর, ইটের জায়গাটা কেন খালি? আল্লাহ নবী কয় ফাদাল্লাহ বিনা, যে খালি জায়গার ইটটা আমি হলাম সেই ইট, আমি হলাম সেই ইট। আল্লাহ আদম নবীর মাধ্যমে ঘরটা সাজানো শুরু করেছেন, ঈসা নবী পর্যন্ত ঘরটা আল্লাহ থামাইছেন, ইটের জায়গাটা আল্লাহ ফাঁকা রাখছেন। আমি নবীর মাধ্যমে ওই ফাঁকা পূরণ করে ঘরের সৌন্দর্যের সমাপ্তি আল্লাহ টেনে দিলেন। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন আনা খাতিমুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। খাতিম কেন বলছি জানেন? যারা আপনাদেরকে ধোকা দিতে চায় না, এরা কয় খতিম না খতাম, এরা কয় খতিম না খতাম। আপনি জবাব দিবেন, যদি খতিমও কও তাও নবী শেষ নবী, যদি খতাম কও তাও নবী শেষ নবী। পাল্টা প্রশ্ন করবে আপনাকে খতামের দলিল কি? আপনি জবাব দিবেন সূরা আহজাবের 40 নম্বর আয়াত হলো খতামের দলিল। এরা বলবে খতিমের দলিল কি? বলবেন বুখারীর 3535 হলো খতিমের দলিল। তামের দলিলও আছে, তিমের দলিলও আছে। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, খাতামান নবিয়্যিন, সুবহানাল্লাহ, খাতাম, তিনি শেষ নবী। তাহলে খাতাম বলেন, খাতিম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ওনার পর আর কোনো নবী নাই। বইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন, কিয়ামত আর আমার মাঝে এত সময় ব্যবধান, অর্থাৎ আমি আশা মানি কিয়ামত আর বেশি দিন বাকি।